সম্মানিত শিক্ষকবৃন্দু এবং যারা দেখছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালোই আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা টিপস নিয়ে, যেই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা অনেক সময় কোনো ক্যামেরা দিয়ে যদি ছবি তুলি তাহলে ছবিটা অনেক সময় ঝাপসা বা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি অ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি যদি ছবি তুলেন তাহলে আপনার ছবিটা একদম ক্লিয়ার, নিখুঁতভাবে, পরিষ্কারভাবে দেখা যাবে একদম। এবং সেই ছবিটাকে যদি আপনি বড় করেন তাহলেও আপনার ছবির যে লেখাগুলো সেটা ফাটবে না। সেই জন্য আপনার স্মার্টফোনে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে CamScanner। আপনারা দেখতে পাচ্ছেন CamScanner। এই CamScanner অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্মার্টফোনের ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, একদম ফুল করে দিলাম ব্রাইটনেস, কারণ ব্রাইটনেস বাড়িয়ে দিলে আপনার ছবিটা সুন্দর উঠবে। তো আমরা প্রথমে ক্যামেরা দিয়ে ছবিটা তুলি। আমি এখন আমার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে আমি একটা ছবি তুলব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের সামনে দুইটা বিলের কাগজ আছে। আমি এখন এই বিলগুলির ছবি তুলব। তো ছবি তুলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ল্যাপটপের কিবোর্ড দেখা যাচ্ছে বা ল্যাপটপ দেখা যাচ্ছে, তাই না? তো আমি এখন ক্যামেরা দিয়ে ছবিটা তুললাম। আমি এখন যে ছবিটি তুলেছি, আমি এখন আমার ফটো গ্যালারিতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সেই ছবিটি। এখন আমি এই ছবিটি যতই বড় করতেছি ততই আমার লেখাগুলা ফেটে ফেটে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে কোনো লেখাই ভালো করে বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। লেখাগুলা ছোট করলে একটু একটু বোঝা যায়, কিন্তু অন্য লেখা, অনেক লেখা বোঝা যাচ্ছে না, তাই না? এই লেখাগুলো বোঝা যাচ্ছে না, এগুলো বোঝা যাচ্ছে না ঠিক করে, অনেক লেখা বোঝা যাচ্ছে না। এটা হলো আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তোলা, এই জন্য অনেক লেখা ক্লিয়ার আসে নাই বা ফেটে গেছে। কিন্তু আমি যদি CamScanner দিয়ে তুলি তাহলে দেখুন কেমন দেখা যাবে। এবার আমি CamScanner দিয়ে ছবি তুলব। আপনারা দেখুন আমি এখন CamScanner অ্যাপসে গিয়েছি। এরপর আমি ক্যামেরা ওপেন করলাম। ক্যামেরা ওপেন করার পর আমি এখন সেই ছবিটা তুলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ছবি দুইটা। এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি যে ছবিটা তুলেছি সেই ছবির চতুর্পাশে অনেকগুলো বল চিহ্ন আসছে, তাই না? আপনারা ইচ্ছা করলে এই বলগুলোতে ধরে কাটতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। আপনার যে বাড়তি অংশগুলো, আমার কম্পিউটারের যে ল্যাপটপের যে কিবোর্ড বা অন্য অংশগুলো, সেগুলো আপনারা কেটে রাখতে পারেন। এই যে দেখেন আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু রাখতে চান ততটুকু রাখতে পারবেন, ঠিক আছে? এই যে আমি এখন এতটুকু বাড়ালাম। এরপরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সে ছবিটাকে ব্রাইটনেস করে দিয়েছে। এবং আপনি এরপরে এখন এই ছবিটাকে যদি আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করুন, তারপর দেখেন ছবিটা সেভ হয়ে গেছে। এবার আপনি দেখেন ছবিটাকে বড় করেন, দেখেন একদম কি ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই না? কোনো লেখা অস্পষ্ট নাই। এই যে দেখেন ওই সময় এই লেখাগুলো আসে নাই, এখন আসছে। এই যে হোল্ডিং কর, পরিষ্কার, রেট, বিদ্যুৎ রেট, পানি রেট, অনেকটা ক্লিয়ার হয়েছে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন এই CamScanner-এর মাধ্যমে আপনি আপনার যে কোনো কাগজ, অনেক পুরাতন কাগজকেও আপনি একদম ব্রাইটনেস বাড়িয়ে বা CamScanner-এর মাধ্যমে আপনি ছবিটাকে সুন্দর করতে পারেন এবং দেখতে অনেকটা ভালো লাগবে। এবং এটা যে কাউকে পাঠালে সে বুঝতে পারবে, লেখাটা একদম ক্লিয়ার থাকবে। এবার এই ছবিটাকে কিভাবে পাঠাবেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে এই যে এখানে শেয়ার বাটন আছে। এই শেয়ার বাটনে ক্লিক করার পর আপনি শেয়ার জেপিজিতে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে দেখুন অনেক অপশন চলে এসেছে, মেইল আসছে, হোয়াটসঅ্যাপ আসছে, চ্যাট মানে মেসেঞ্জার আসছে। আপনি ইচ্ছা করলে মেসেঞ্জারে গিয়ে যে কাউকে পাঠাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে গিয়েও আপনি কাউকে পাঠাতে পারবেন।
এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন। আপনি ইচ্ছা করলে এটা হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন, যে কাউকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে ছবি একদম ক্লিয়ার থাকে। এই ক্যাম স্ক্যানার অ্যাপসের মাধ্যমে আপনি আরেকটি সুন্দর কাজ করতে পারবেন, যেটি ক্যামেরা দিয়ে সম্ভব নয়। সেটি হচ্ছে, আপনি মনে করেন এখানে এই যে মুজিব বর্ষর যে লোগোটি, আমি এখন এই মুজিব বর্ষর লোগোটি স্ক্যান করব, বা শুধু এই মুজিব বর্ষটাকে কেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই আমার ছবিতে চলে এসেছে, কিন্তু আমি এখন এটাকে কেটে আমার যতটুকু দরকার আমি অতটুকুই নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি সব দিক থেকে ছোট করলাম সাইজটাকে, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে পুরো পৃষ্ঠা থেকে শুধু মুজিব বর্ষ লোগোটিকে কেটে নিলাম। তারপর আমি ওকে বাটনে দিলাম, বাস এটা আমার এখন সেভ হয়ে গেল। এটি আপনারা কোনো ক্যামেরা দিয়ে করতে পারবেন না, কিন্তু এই ক্যাম স্ক্যানারে এটি করা সম্ভব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ক্যাম স্ক্যানারের জাদু। এই ক্যাম স্ক্যানার দিয়ে আপনি যে কোনো ছবির অনেক সুন্দরভাবে তুলতে পারবেন এবং যে কাউকে সেন্ড করতে পারবেন, যাতে উনি লেখাটা বুঝতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।